এবং সাথে সাথে ওকে আমরা মক 4 এর সলিউশনে আছি অ্যারের উপরে একটা ছোট মক দিয়েছিলাম এর থেকেও কিছুটা টাফ কোশ্চেন হবে এখন যেটা দিলেন এটা মক 4 হ্যাঁ মক টেস্ট নাম্বার 4 এটা ক্লাসের হ্যাঁ ক্লাসের পরেও আমরা মক নিব মানে ওভারঅল 70 মার্কস এর মক হবে বেশ কিছু বাট এই 15 মার্কস মক কিন্তু আরো বেশ কিছু হবে হ্যাঁ अराउंड 10 মক হবে হ্যাঁ আরো 6টা তো মিনিমাম তো বেসিক্যালি অ্যারের কাজের উপর বেস করে স্পেসিফিক ফাংশনের নাম বিশেষ একটা আমি জিজ্ঞেস করি নাই রাইট যে এই কাজটা করে কোন অ্যারে ফাংশন সে ধরনের কোনো কিছু কিন্তু আমি করি নাই বাট ওই ধরনের কোশ্চেন আসতেই পারে বাট অবশ্যই সেটা কমন আমি বলছি না যে খুব জটিল টাইপের নাম শোনা যায় না এই ধরনের ফাংশনই সেখানে আসবে আমি অ্যারে লিস্ট থেকে কিছু ফাংশনের নাম আজকে আমি আপনাদের বলবো যেগুলোকে বলা হয় কমন ফাংশন রাইট আর ওভারঅল তো একবার যদি দেখেন তাও কিন্তু একটা বিষয় যে আপনাদের কিছুটা হলো মনে থাকবে তো আমি ফার্স্ট কোশ্চেন যেটা সেটা কিন্তু বেসিক্যালি বলা যেতে পারে যে টেকনিক্যাল টাইপের এখন টেকনিক্যাল কোশ্চেন গুলোর মধ্যে যা আমি দেখতে পাচ্ছি যে এটার অ্যানসারটা কিন্তু খুঁজে বের করাটা ডিফিকাল্ট কোনো কিছু বলে আমি মনে করছি না রাইট সো কনফিউশনের এখানে কিছু নেই এই এ হচ্ছে আমার মেইন অ্যারে রাইট তো আমাকে আউটপুটটা দেখতে বলা হয়েছে যে আউটপুটটা কি দেবে ওয়েব ডেভেলপমেন্ট তো এই এ অ্যারের কোথায় ওয়েব ডেভেলপমেন্ট আছে সেটা আমাকে আগে ফার্স্টে খুঁজে বের করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছি আমি ওয়েব ডেভেলপমেন্ট লেখা আছে তো এ অ্যারের প্রথম যে ইনডেক্সটা ধরে আমি এখানে আসব সেটা হচ্ছে একটু খেয়াল করেন widely used রাইট এর আন্ডারে আছে আরো বেশ কিছু ইনডেক্স বাট অরিজিনালি এর এগেইনস্টে আরেকটা অ্যারে আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রথমে আসবে হচ্ছে $a রাইট তারপরে আসবে কি widely used ইনডেক্স তারপরের ইনডেক্সটা হবে অরিজিনালি তারপরের ইনডেক্সটা হবে কত এটা শুরু হয়েছে 5 তারপর এখানে 9 বলা হয়েছে তারপরেরটাতে কোনো ইনডেক্সই দেয়া হয়নি তারপর আবার 4 দেয়া হয়েছে ফ্যাক্ট এই ইনডেক্সটা অটোমেটিক ক্রিয়েট হবে 10 ওকে সো 10 ক্রিয়েট হবে এবং আমার আউটপুট আসবে অ্যানসার ডি আমি মানে চিন্তা করছি না কোন দোষ না 0 থেকে শুরু হবে না 9 এর পরে 10 যদি ইনডেক্স করা থাকতো এবং 0টা না দিয়া 1 থেকে শুরু হতো হ্যাঁ মানে ফার্স্টেই যদি থাকতো ওয়েব ডেভেলপমেন্ট এবং এটা ইনডেক্স দেওয়া নাই তারপরে 1 থেকে শুরু হয়েছে তাহলে কি 0 হয়ে যেত এটা অটোমেটিক ওটা পাস ছিল ওটা মনে করেন যে নিচেরটা যদি 4 না বাট এটাকে অনেক ভাবেই কি আমরা কি করতে পারি টেস্ট করতে পারি এই ধরনের কোশ্চেনের যে আমি এই রেজাল্টটা দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি সো আমরা এই যে এই ইনডেক্সটা যদি যায় বেসিক্যালি আমি আগে কোডটা লিখি স্যার এটা 0 হইতো কখন স্যার যেমন 5 এর পরে যদি আমি 4 দিতাম না 5 এর পরে 4 বলছি যে নিউমেরিক হওয়াতেই 10 হয়েছে জি স্যার 5 এর পরে যদি 4 হইতো পরেরটা পর আর নিচে যদি প্রজেক্টটা না থাকতো তাহলে আমরা 0 এটা যদি ধরেন এরকম হতো যে ইনফ্যাক্ট এখানে 0 হওয়ার চান্স কম কারণ উপরে যদি থাকতো তাহলেই 0 হতো একমাত্র তাছাড়া যখনই নিউমেরিক উপরের নাম্বারের পরের নাম্বারটা সে অটোমেটিক হয়ে যেত রাইট সো কোডটা কি আমরা দেখব কোডটা আমরা একটু দেখি
হাই হাই এ কি আসছে ওকে সো যদি আমরা দেখতে চাই তাই না যে আমাদের রেজাল্টটা আমরা বলছি যে ডি কে অ্যানসার ধরা হবে যে ওয়েব ডেভেলপার ঠিক আছে আমরা ওয়েব ডেভেলপারকে পাচ্ছি কারণ হচ্ছে ওইটাই যে আমাদের ইন্ডেক্সের সংখ্যা ওকে সো যদি আমরা এখানে 0 দিতাম তাহলে কি হয় আনডিফাইন্ড অফসেট 0 ইন্ডেক্স নেই পাচ্ছে না সে এছাড়াও আরো বিশেষ কিছু ইন্ডেক্স বলা ছিল 3 আসার কোনো সম্ভাবনাই নেই কারণ সেটা তো নেই ডিফাইনই নেই আর a 2 3 3 দিলে 0 এর মতো একটা এরর দেখাবে হ্যাঁ 0 এর মতো এরর দেখাবে আবার a 2 3 3 এটা একটু কনফিউজিং বা কনফিউজড করার জন্য দেওয়া একটু খেয়াল করেন এর 2 দ্যাট মিন্স ওয়াইডলি ইউজ কে আমি 2 হিসেবে যদি গণ্য করি এটা 0 এটা 1 এটা 2 তাই না যে পিএসপি তারপরে হাইপারটেক্সট প্রিপ্রসেসর এটাও কিন্তু হয় না সো দ্যাটস ওয়াই প্রথমে গুণেই কিন্তু আপনি বি কে বাদ দিয়ে দিতে পারেন স্যার এই 2 এর জায়গায় 3 দিলেই কনফিউশনটা আরো বাড়বে হ্যাঁ মানে 3 দিলে আরো কনফিউজড হয়ে যেতেন রাইট হ্যাঁ আচ্ছা সো আমরা এটার অ্যানসার একটু পাচ্ছি ওকে কোশ্চেনটা করতে করতে যেটা বেসিক্যালি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা পেরে গেলে ভেরি গুড আর আমরা যারা পারি নাই বাকি 14টা কোশ্চেন বিশেষ করে যে বা এর মধ্যে 8টা বা 9টা কোশ্চেন আমি রেখেছি অ্যাবসলিউটলি বলা যেতে পারে ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যারে ফাংশনস রাইট যে ফাংশনগুলোর ইউজ আপনার জেন্ডার পরীক্ষায় আসতে পারে বা আপনার রিয়েল লাইফে কাজে লাগতে পারে ওকে সো যদি আমরা কোশ্চেনের সলিউশনটা অ্যাট লিস্ট জেনে যাই তাহলে ওই কোশ্চেনটা সম্পর্কে ওই ফাংশনটা সম্পর্কে ভালো একটা ধারণা আমাদের তৈরি হবে রাইট সো সেকেন্ড কোশ্চেনটা একটু খেয়াল করেন আমরা অ্যারে রেখেছি 1 আর 2 রাইট দেন অ্যারে কে বলা হচ্ছে ইন্টারসেক্ট এসও অ্যারে 1 এবং অ্যারে 2 কে ইন্টারসেক্ট করা হচ্ছে এবং ডাম্প করা হচ্ছে সো আমার আউটপুট কি আউটপুটে একটা সংখ্যা আসবে এই মিনিটে একটা সংখ্যা আসবে যেটা ইন্টারসেক্ট করতেছে রুলসটা আমি বলছি যে অ্যারে ইন্টারসেক্ট এসও কে রুলস হচ্ছে সে আগে ইনডেক্স মেলাবে তারপরে ভ্যালু মেলাবে রাইট ইনডেক্স মিললে দেন পরের স্টেপ যদি ইনডেক্স না মিলে দেন অ্যারে 0 অ্যানসার হচ্ছে সি অ্যারে 0 আমি আগে অ্যানসার বলছি না অ্যারে 0 দেন থার্ড ব্র্যাকেট আছে না আমার অ্যানসার সি তে ঠিক এটাই আসার কথা যদি আমার ইনডেক্স দুইটা ভিন্ন হতো এ বি এরকম হতো লাইক আমার এ এ আছে তার মানে সি হওয়ার কোনো সম্ভাবনা নেই জি স্যার আমি বুঝাতে পেরেছি লাইক আমার দুইটা ইনডেক্স ভিন্ন আমার দুইটা ইনডেক্স টোটালি ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে আমার অ্যানসার সি এটা চোখ বন্ধ করে আপনারা দিয়ে দেবেন কারণ কি ফার্স্টে সে খুঁজবে কি কোন কোন মিললো আমার হাতে হ্যাঁ কোন ইনডেক্সটা মিললো ঠিক আছে এখন যেহেতু ইনডেক্স মিলেছে তারপর আমাকে বলতে হবে যে কার এগেইনস্টে কোন ভ্যালু তো কয়টা মিলেছে আমার ইনডেক্সে আছে একটা রাইট সো এ নাম্বার অ্যানসার সো এ মিলেছে আমার অ্যারে 1 সো অ্যানসার কিন্তু এ
খুব সহজেই বোঝা যাচ্ছে, কারণ 1 ওখানে অটোমেটিক চলে আসে, সো এটাকে পেঁচানোর কোনো কিছু নেই, বা আমি পেঁচায়ও নাই। এখানে যেটা বলা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, যদি আমার এখানে 2 হতো বা আদার সামথিং কিছু একটা হতো, যে ইন্টিজার 20 কেন বলা হচ্ছে একটু খেয়াল করেন, যে এই যে ফার্স্ট পেজের যে ভ্যালু এটা মিলে গেছে 20 যদি আমরা এরকম করতাম 30 তাহলে এখানে দেখাতো এর এগেনস্টে ইন্টিজার 20, আবার দেখাতো ইন্টিজার 30। সো এটা যদি আমরা একটু ইনডেক্স 2 তে যদি আমার স্ট্রিং কোনো দেওয়া থাকতো, হ্যাঁ সেটাও তো আপনি করতে পারতেন। স্ট্রিং বাই স্ট্রিং দেখাইতো। দেখেন আমার যদি এইটার আউটপুট আমরা চেক করি, তাহলে বেসিক্যালি আউটপুট আসবে a1 a ইন্টিজার 20, রাইট? এটা হচ্ছে আমার অ্যানসার। বাট আমি যদি এখন এটা একটু মেলাই, একটু খেয়াল করেন, 30 করি, তাহলে 20 দুইটাই শো করবে, এই যে খেয়াল করেছেন। সো আমার কি আসে, এর ইন্ডেক্সে কত আছে 20, আর 0 ইন্ডেক্সে আসলো কত 30। তো একটু যদি খেয়াল করি, বি আসার, আমি তো অ্যাসোসিয়েটিভ আসবে বি, অ্যাসোসিয়েটিভ তো আমাকে ডিফাইন করতে হবে, বলে দিতে হবে, আর আমার যেহেতু অ্যাসোসিয়েটিভ একটা অ্যাসোসিয়েটিভ আছে, একে আমি অ্যাসাইন করেছি, বাট এটা তো 0 থেকেই শুরু হবে না, আমার ইন্ডেক্স আমার 0, এটা আমার 1, আমি কিন্তু এটা দিতে পারতাম, বাট একটু বেশি ভজঘট হয়ে যেত, রাইট? একদম ইজি রেখেছি, ভেজাল তো বাদতই, রাইট? আমি ভেজাল কিন্তু বাঁধানোর চেষ্টা করি নাই, ভেজাল না বাঁধিয়ে সরাসরি দিয়েছি যে একটা ম্যাচ করো, ঠিক আছে? সো এটা 0 থেকে এটা 1 আমি বলতে পারছি। সো ফাংশনের নামটা এবং এর কাজটা যদি আমাদের মনে থাকে, আমি খুব সহজে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমে ইন্ডেক্স মিলতে হবে, যদি মিলে যায় তাহলে কাউন্টার বাড়বে, দেন কার সাথে কোনটা মিলছে, ইন্ডেক্স 1 এর সাথে মিলছে নাকি এর সাথে মিলছে, এর সাথে মিলছে, সেটা আপনি বলে দেবেন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে এটা? নাইস। এইবার হচ্ছে 3, অ্যারে কম্বাইন একটা ফাংশন আছে, অ্যারে 1 2 3 6 আর অ্যারে 4 5 6, কি হবে? দুটো মিলে স্যার এক করবে, এই তো তাহলে স্যার ডি হওয়ার কথা, ইকুয়াল তো হয় না বা প্রিন্ট তো হয় না, সি নাম্বার সি হওয়ার কথা না স্যার, সি একজন বলছে ডি তো ওয়ার্নিং মেসেজ, সি দিছিলাম পরে ডি দিছি, কারণ চিন্তা করলাম যে কমেন্ট করে নাকি ওয়ার্নিং দিতে দেন, হ্যাঁ ইকো করলাম না, ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং দিবেন না তো, সি আর ডি এর মধ্যে কত বড় ডি হওয়ার সম্ভাবনা বেশি, ডি হওয়ার সম্ভাবনা বেশি, ডি হবে না, ঠিক হইতে পারে না স্যার, কম্বাইন না হয় সি হবে, প্রথমটা স্যার সি হবে, সি হবে না, ডি হওয়ার is true and warning, ওকে? কারণ আপনি এই যে both parameters should have a equal number of elements, সমান না হলো না, তো হইছে চিন্তা করছেন না হইছে, খান সাহেব বুঝেন নাই? ওসমান আরে এগোর চিন্তা করছিলাম যদি যদি স্যার এটা মুশফিক বোঝা গেছে, দুইটার ইন্ডেক্স সমান হতে হবে, দেন না কম্বাইন্ড হবে, তো ইন্ডেক্সই সমান না। আচ্ছা আচ্ছা সমান করে দিলে তো আউটপুটটা গেছে করে আরে দুই বেশি থেকে স্যার একটা বের করা আছে 7 আমাদের লিখে রেখেছি, দেন না আমাকে ডাম্প করতে হবে, তো ডাম্পই করি নাই, একদম ওই যে ওর লজিকটা ও ধরতে পেরেছে, কারণ আমি তো ডাম্পই করি নাই, রাইট? আমি দেখতেই চাই না আমাকে রেজাল্ট দেখাবে কি, চিন্তা করলাম এটা হবে, হ্যাঁ? So, তখন ইন্ডেক্স সহ দেখাবে, দাম করলে তো দেখাবে, কম্বাইন করে যাও তাহলে মনে হয় এর মধ্যে 4 যাবে, তাই সি দেখাতে হবে না, সি হবে না, সি হবে না, ডি হবে।
দেখেছেন? সো আমার অ্যারে 4 এ 1 4 2 5 3 6 আর 6 ইন্টিজার 7 আরে হ্যাঁ কি Char, which of the following function is used to insert a new element in the beginning of array? বিগিনিং হলে তো স্যার শুরুতে তো আমরা বিগিনিং করি Beginning, হ্যাঁ শুরুতে ইনসার্ট হবে কোনটা? পুশ, হ্যাঁ না স্যার ডি অ্যানসার ডি ডি শুরুতেই করবে পুশ শুরুতেই করবে আপনি ইয়েতে যান পুশের ডেফিনেশনে যান অ্যারে পুশ প্রথম থেকে ধাক্কা বসতে হবে the input array the first value of the push onto the end of the array শেষে স্যার দেখেন the first value to the push onto the end of the array right আমরা ইনসার্ট করতে চাচ্ছি এই অ্যারেটাতেই করি এটা কই অ্যারে না অ্যারে এ অ্যারে পুশ লাইক না এটা কম্বাইন্ড অ্যারে তো কম্বাইন্ড অ্যারে প্রবলেম করবে word down ঠিক আছে সো only variable can be passed by reference 100 কোথায় পুশ করব ডাটাতে sorry only variable can be passed by the reference just check array push উল্টা হচ্ছে প্রথমে array then value রেফারেন্স দিতে হচ্ছে আগে ডাটা দিতে হবে একটু চেক করি রেফারেন্স লাগবে ওরা বলেছে 100 sorry 4 0 10 20 230 আর 100 আমরা কোথায় করতে বলেছিলাম ও তো শেষেই করলো রাইট বিগিনার্স একটু ইউনিক আনশিফট হবে না পপ হবে না পুশ হবে না ইউনিক হবে না it's used to insert a new element in the beginning of an array আনশিফটটা করে দেখেন হইতে পারে না অ্যারেতে আনশিফট না হওয়ারই কথা দেখি প্যারামিটার অ্যারে আর কেস
কেস আপার লোয়ার, এটা প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা স্ট্রিং ওরিয়েন্টেড। হ্যাঁ, কি করে এরর দেবে। তাহলে এখানে কোনো হয়তো এই কোনো ইয়ে হচ্ছে না। এটাই आंसर आंसर है ना सर এটা কেমন আছে স্যার কপি দিয়ে স্যার দিলে ডাটা ঢুকলে এটা কেটে দিলে লাস্টে ইনসার্ট করে শুরু করব সব দিলে লাস্টে ভাই ইনসার্টে নিউ এলিমেন্ট দেব শিফট আর আনশিফট স্যার এটা তো স্যার পুশ করলাম স্যার লাস্টে তো হবে, কিন্তু স্যার ইনসার্ট করার সময় তো স্যার ইউজ টু ইনসার্ট আপনারা স্যার বাদ দিবে ডাটা বাদ দিবে লাস্টে ওয়েট, লাস্টের থেকে বাদ দিবে একটা। স্যার তাহলে pop 100 ঢুকাই one parameter 2 given। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? প্রথমে নেবে স্যার, প্রথমে নেবে, তাহলে কি হচ্ছে? আনশিফট। ওকে, আনশিফট আনশিফট। হ্যাঁ, 100 ঢুকেছে 0 তে, একটা হইছে না? আচ্ছা, এবার 5 এ আসেন। এর অ্যানসার কি হবে? 3 দিছে আর কি আসবে? নেম অ্যারেতে আছে হচ্ছে ডি তে মার্ক, এ তে ডেভিড, বি তে পিটার আর সি তে মার্থা। হ্যাঁ, আর নেম অ্যারে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে দেন অবজেক্ট ধরে কে সর্ট ফাংশন মনে করেন কল করেছেন, রাইট? আপনি কে সর্ট নামে একটা ফাংশন আছে কল করেছেন। কে সর্ট নিয়ে এর আগের দিন হয়তো একটু কথা বলেছিলাম, এই কারণে এই কোশ্চেনটা দেওয়া। দেন কি ধরে আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্টিং তো সিম্পল, রাইট? এখানে এরর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে মানে কি 4 নাম্বার বাদ। দেন কে সর্টের টেকনিকটা কি? কি সর্ট করে কি দিয়ে সলভ করবে? তাহলে কি দিয়ে সর্টিং কোনটা আছে? 3 ডেভিড, পিটার, মার্থা আর মার্ক। হ্যাঁ, সো এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে। স্যার ক্লাসের ইয়েই নেই অবজেক্টের ভিতরে কাজ করে ক্লাসে ডিক্লেয়ার করেন নেই, এটা অ্যাসিউম করা, আরে এর সাথে কি ভ্যালু হবে কিনা এটা হচ্ছে কোশ্চেন অ্যাসিউম করা। সো বেসিক্যালি এটার এই মার্থা মার্ক, এখানে একটা কোশ্চেন যদি আমি বেসিক্যালি এরকম মার্ক বা মার্থা দিতাম, রাইট, তখন কিন্তু গন্ডগোলটা পাকানোর সম্ভাবনা থাকতো, রাইট? বা যখন জেন্ডে যাবেন তখন এই সি এর সিমিলার আরেকটা কোশ্চেন থাকবে। সি এর সিমিলার আরেকটা কোশ্চেন থাকবে, কারণ এখানে কিন্তু যদি আমি কি ওয়াইজ সর্ট করি, এ বি সি ডি ডি আসে, পি আসবে, তারপরে এম আসবে, এটা ফর শিওর, এবং এই সিরিয়াল একটাই আছে। সো সি আপনি খুব ক্লিয়ারলি এটা অ্যান্সার করতে পারছেন। বাট আপনাকে কনফিউজ করার জন্য যেটা করা হবে, আমি যদি বলি যে 4 এ যদি আমি অ্যান্সারটা এরকম লিখতাম ডেভিড, পিটার, মার্ক, মার্থা, তাহলে আপনি কিন্তু বিট কনফিউজড হয়ে যেতেন, রাইট? সো তারপরেও 3 অ্যান্সার হতো, কারণ কি? স্যার আবার ইয়ে করতে হতো স্যার, সি এর ভ্যালু হচ্ছে মার্থা, আর মার্কের মধ্যে আবার ইয়ে করতে হতো। স্যার এই কনফিউশন হবে 1 আর 3 এর মধ্যে 1 আর 3 এর মধ্যে। সো আপনার এখানে কনফিউশন 1 আর 3 করার কোনো সুযোগ নেই, কারণ এটা ইনডেক্স ধরে হয়েছে। কোশ্চেন এটা যে সাথে ভ্যালু সলভ হবে কিনা না, এটা ঠিক আছে, কারণ কে সর্টে ইনডেক্সের সাথে ভ্যালু সর্টিং হয়। হ্যাঁ, সো আমরা ভ্যালুটাই নিয়ে আসি, কি ধরে তার ভ্যালুটা আমরা ইকো করে দিচ্ছি। হ্যাঁ, কি তো নিয়ে আসি অ্যাজ কি, আর কি ধরে আমরা ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। সো বেসিক্যালি ওই জায়গায় সি মার্থাটা উপরের দিকে আগে, আর ডি কিন্তু মার্ক নিচেই হবে, তাই না? ইনডেক্সের সর্টিংটা যেটা করা হচ্ছে। সো 5 অ্যান্সার কি? সি। এটা যদি আমরা আউটপুট দেখাই 3 অ্যান্সার পাবো। এটা কার খাতা দেখতেছি আমি। অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডেভিড, পিটার, মার্থা, মার্ক। যদি স্যার ওটা হতো তাহলে তো স্যার আমরা তখন একবার ইয়ে করতাম না।
মানে ওই মার্থা এবার বলেন অ্যারে স্লাইস, এটা তো পারারই কথা, এটা না পারলে বিপদ। হ্যাঁ, একেবারে কমন টাইপের অ্যারে ফাংশন অ্যারে স্লাইস। সো আমার অ্যারে 1 আর অ্যারে 2 তে দেওয়া আছে এবং অ্যারে স্লাইস করতে বলা হচ্ছে অ্যারে 1 কে -3 দিয়ে। অ্যারে 1 কে -3 দিয়ে কি করা হচ্ছে? স্লাইস করতে বলা হচ্ছে। এবং ফাইনালি যে 2 তে রাখা হচ্ছে সেটা 2 টাকে ফর ইচ করা হচ্ছে। মুশফিক অ্যানসার কি হবে? রাকিব, মসজিদ খান সি কেন? মানে বি দিয়েছেন, উল্টা চিন্তা হয়ে গেছে। হ্যাঁ, স্লাইস করলে প্রথম থেকেই ফেলে দেয়। ডি হবে। সো সি অ্যানসার হবে ডি ই এফ। মিস করছে, বুঝতে ভুল করছি। ডি ই এফ। ডি ই এফ। নিচের এফ দেখিনি স্যার। আমি ওই সিনটাই আমার নেই, আমি দিয়ে দেখি নাই স্যার। আমি চিন্তা করছি তিনটা বাদ যাবে, সি পর্যন্ত তিনটা বাদ। আমি না বুঝতে ও দুটো তিনটা যায় না, তিনটা তো যায় না, দুইটা। স্যার এটা স্যার বুঝছি যে লাস্টের দিকটা হবে, নিচে এফ স্যার দেখি নাই। দুঃখ কো এফটি করে পারা জিনিস এটা বুঝতে পারছি। যে ডিকশনারি তুমি না কাটা যাওয়া লাস্টের একটা দেখি লাস্টের এফটা দেখেন নাই? না ওই জন্যই স্যার চিন্তা ভাবনা করে দিলাম যে কিছুই করার নাই। হ্যাঁ, আমরা তারপরেও রান করে দেখি। লাইন ব্রেক করে আনতে করতে না বুঝে না, ওখানে তো লাইন ব্রেকের সিস্টেম নাই, আপনার চোখের সামনেই থাকবে সবকিছু। একটা দেখলে বুঝতাম না। আমরা আউটপুট দিয়ে দেখি, তাই না? কোনো বিশ্বাস নাই, ডিএফ আউটপুট আসছে। জি স্যার। আচ্ছা, এবার সাতের যে বিষয়টা, মুক্তাদির চুপ করে আছে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? বি তো হওয়ার কথা। দেখেন মায়ারে অ্যারেতে 1 এ a 2 তে b দেওয়া হয়েছে, তারপর ইকো দেওয়া হয়েছে মায়ারেটা। বলে শুধু এর আসবে না স্যার, এরর না স্যার, মাইনের রেখে পড়া ইয়ে করা হয়েছে। এরর তো ইকো হবে না স্যার বিরিজ স্যার এখন লোয়ার থেকে মনে হচ্ছে এটা হয় না। কেন জানি না। বি কোন সেন্স হয়? ডাম করলে হবে বি। সো বি আগে তো দেখে কয়টা ওগুলো দিবে। ডাম করলে 1 এ a আছে, 2 তে b আছে, এই হবে आंसर স্যার এ হবে ভুল সেটা হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এরও আসবে না, অ্যানসার ডি। আরেকে ইগো করার যে বিষয়টা, লজিক বলে দিয়েছে। দেখেন এরর যে লিখেছে সে কিছুটা মাথা খাটিয়েছে, রাইট? যে এরর হওয়ার কিন্তু অনেক কেসেই সম্ভাবনা থাকে, অনেক কিছুকে ইকো করা যায় না। এই যে অ্যারে আসছে, একটা নোটিস, এটা কিন্তু এরর না, এটা কিন্তু নোটিস আর এররের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যারে টু স্ট্রিং কনভার্সন বলা হচ্ছে। ফাইনালি আউটপুট কে দিয়েছে? অ্যারে। আমি বুঝাতে পেরেছি? সো এটা মাথায় রাখবেন যে সবকিছুকে ইকো করা যায় না, অ্যারে কে তো নাই। হ্যাঁ, অ্যারের ইনডেক্স কে করা যায়, অ্যারে কে করা যায় না। অবজেক্ট কে ইকো করা যায় না। অবজেক্ট, কোন একটা ক্লাসের অবজেক্ট কে আপনি ইকো করতে পারবেন না। বাট আপনি ভেরিয়েবল কাকে ইকো করা যাবে? ভেরিয়েবল কি ইকো করা যাবে, অ্যারের ইনডেক্স কে ইকো করা যাবে। যদি কোনো ফাংশন ভ্যালু রিটার্ন করে তাকে ইকো করা যাবে। তার মানে ইকো একটা ফাংশনের নামও আমি দিতে পারি যদি ওই ফাংশন কোনো সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। এটা অ্যারে হোক, ইনডেক্স মানে আরে নিউমেরিক হোক, অ্যাসোসিয়েটিভ হোক, সরি সেটা যদি নাম্বার হয় অথবা স্ট্রিং হয় অথবা বুলিয়ান হয়, যে কোনো ধরনের ভ্যালু সে রিটার্ন করুক, ইকো করা যাবে। বাট সে যদি অ্যারে রিটার্ন করে তাহলে আবার বিপদ, রাইট? তার মানে কমপ্লিট অ্যারেকে কখনো ইকো করা যায় না, ইকো করলে সেটা অ্যারেই দেখায়। নাও পরের কোশ্চেনটা, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? এটাও ইনডেক্স পারে হ্যাঁ
এটা আমি কেন বলবো, এটা আমি তো লাস্ট ক্লাসে বলেইছি, রাইট? লাস্ট ক্লাসে ছিলেন না, যারা ছিলেন তারা তো অ্যাটলিস্ট জেনে গেছেন। লাস্ট ক্লাসে মনে নাই আমি বলেছিলাম এবং একটা কোশ্চিনও দিয়েছিলাম এর আগে, আগের কোশ্চিন মকে, যে ওখানে ইন্ডেক্স কখনো ফ্র্যাকশন হয় না, রাইট? সো সেই ক্ষেত্রে আমার অ্যারেতে ইন্ডেক্স কয়টা আছে? কোনটা? একটাই হবে ইন্ডেক্স, হ্যাঁ? 1.1 1.2 বেসিক্যালি 1.1 কে যেহেতু এটা 1, আবার 1.2 সেটাও 1, লাস্টেরটা প্রথমটাকে রিপ্লেস করে দেবে, অ্যানসার হবে 1। স্যার এর কি ডিক্লেয়ার হবে এটা? এটা ডিক্লেয়ার। ইন্ডেক্স তো ফ্লোট সংখ্যা স্যার, ইন্ডেক্স তো ফ্লোট সংখ্যা হলে সে সেটাকে কি করে নেবে? রাউন্ড করে নেবে। ফ্লোটিং হয় না, সে সিলিং এ চলে যায় অলওয়েজ। সিলিং এ গেলে তো 1.1 এর সিলিং 1 1ই হবে, 1 ঠিক আছে, দুইটা ইন্ডেক্সই 1। তো আমার কয়টা থাকবে? একটা থাকবে। স্যার যদি 0 সামথিং হতো তাহলে 0 আসতো, 0 আসতো। যদি 0 পয়েন্ট সামথিং হতো তাহলে 0 আসতো, এই যে 1। স্যার 1.6 এর কোশ্চেনটা বুঝিনি এটা 1 ইয়ার এই জায়গাটা দেখি, এই যে নিয়ে গেল নিয়ে দুটো যে একই এক আর এক যে একই আমি এটা দেখি দুটো যে একই সেটা উল্টা পাল্টা ছিল এই জন্য ভালো হয়েছে। ডাক্তার বলতে আমাকে ডিম খেতে। আচ্ছা, আমি একটু আশ্বস্ত করছি এই বলে যে অ্যারেতে কিন্তু এই টাইপেরই কোশ্চিন হবে। সো মানে কি বলা যায় যে ডিমোরালাইজড হওয়ার এখানে কিছু নেই। আপনারা যদি 0 পান সেক্ষেত্রে কিছুটা ডিমোরালাইজড হতে পারেন, 1 2 3 পাইলে আমার মনে হয় ভালোই। আমি এই কোশ্চিনে 2 এ পাস, আমি 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 এক্সপেক্ট করছি যে এই কোশ্চিনে যারা 6 পাবে তারা কিছুটা পড়েছে। 6 হাইয়েস্ট এক্সপেক্ট করছি। 3 পাইছি এই পর্যন্ত। যাই হোক, আমি 6 হাইয়েস্ট এক্সপেক্ট করছি কারো কারো কাছ থেকে। 2 এ পাস আর কি, 2 এর নিচে পেলে আমি বলবো যে সব পড়ে নাই, রাইট? কারণ আমি 2-3টা কোশ্চেন দিয়েছি ইজি, তাই না? এবার 10 নাকি এবার 9, which of the following of the correct naming convention of user defined function? ডি দিছি স্যার, হ্যাঁ ডি দিছি আমরা ডি, অ্যানসার ডি। এটা সবচেয়ে সহজ কোশ্চেন, ডি স্যার হ্যাঁ? এখানে জটিলতার কোনো কিছু নেই, রুলস এর উপর বেস করে। আচ্ছা 10, you want to create an anonymous function in the middle of the script that will return the square of a given number. Which of the following PHP script can you use to accomplish the task? দুইটা হবে। এর বি দিছি, Any two, হ্যাঁ? দুইটা হবে। এর সি দিছি মনে হয়, হ্যাঁ এর সি দিছি, এর সি দিছি, ডি দিছিলাম। এটা পড়ে নাই, অ্যানসার হবে এ আর বি। আর বি স্যার, আমরা সি দিলাম স্যার। বি এর লজিকটা কি স্যার? সি এর লজিকটা কি? সি এর লজিক স্যার এক যদি হয়, হ্যাঁ। পরে এখানে আবার গুণ করতেছেন, গুণ করে সেটাকে গুণ যোগ করে দিচ্ছে। স্যার সিঙ্গেল স্ট্রিং সাইডের ভিতরে কি ডলার কাজ করে? কাজ করবে না সিঙ্গেল কোটেশনে কাজ করবে না। এখানে যে বিষয়টা আছে যে এখানে ক্রিয়েট করা হচ্ছে, একটু দেখি, স্কোয়ারে আউটপুট দেবে, রাইট? সো রিটার্ন এ আর এক্স, 10 পাওয়ার আসার কথা, এক্স কে ধরা হয়েছে, স্ল্যাশ দিলে ওইটা পেয়ে যায় কোটেশনের মধ্যে, এটাও পাওয়ার কথা। অ্যান্সার বি সি খালি চোখে মনে হচ্ছে। রান করে স্যার বিসি বি এর মধ্যে কি স্যার ডলার সাইন কি হবে, কাজ করবে? ডেফিনেটলি কাজ করবে, হ্যাঁ স্ল্যাশ দিলেও কাজ করবে, হ্যাঁ। একটু দেখি, আমি প্রথমটা দেখি, প্রথমটা যদি এরর মারে তাহলে বি আর সি অ্যান্সার,
ওকে, স্যার হবে না। প্রথমটা একটু প্রবলেম আছে ইন এ সেন্স যে সিঙ্গেল কোট আছে, সেই স্ট্রিং সে পাওয়ার রিটার্ন করার চান্স নাই চান্স নাই কে বলছেন? বেশি তো স্যার আসে এ আসে এ আসে আচ্ছা এ আসে সি সি আচ্ছা, চান্স এখানে আছে। বেসিক্যালি এইটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, রাইট? সো বিল্ট ইন ফাংশনটা যখনই ডলার সাইন কনসেপ্টে থাকে সে ওটাকে নিয়ে নেয়। ওকে, আর খালি চোখে মনে হচ্ছে যে এই যে ক্রিয়েট ফাংশন, এই যে আমরা ডাবল কোটেশনের মধ্যে ধরি না যে ভেরিয়েবলকে সে বুঝতে পারে, রাইট? এটাতে যদি আমরা যাই, সো ক্রিয়েট ফাংশন প্যারামিটার এটাকে রিসিভ করবে না। লজিক অনুযায়ী মানে যদি ক্রিয়েট ফাংশনের এই যে নোটিফিকেশন দিয়েছে সে ধরতেই পারছে না প্যারামিটার, রাইট? সো বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে এ আর বি, কারণ এই ক্রিয়েট ফাংশন অত্যন্ত বলা চলে যেতে পারে যে কমন টাইপের পিএসপি ফাংশনস, রাইট? এর বিহেভিয়ারটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, রাইট? বিহেভিয়ারটার প্রথমেই যেটা আছে যে প্যারামিটার গুলো, ভেরিয়েবল প্যারামিটার গুলো স্ট্রিং আকারে পাস করতে হয় তার কাছে। সিটা কি ইয়ে এটা ভ্যালু আকারে পাস হয়েছে, সিটা হ্যাঁ সিটা ভ্যালু আকারে পাস হয়েছে, কারণ ডিরেক্ট ভ্যালু ওখানে পার্স হয়ে যাবে, যখন ইন্টারপ্রেটারের কাছে যাবে ভ্যালু পাস হয়ে যাবে, এটা স্ট্রিং আকারে যাবে না। সো ক্রিয়েট ফাংশনটার ওই বিহেভিয়ারের উপর বেস করে অ্যান্সার হচ্ছে এ আর বি। স্যার এটা এখানে স্যার ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে স্যার ডাটা পাস করতেছে এটা বুঝতে। ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে ডেটা পাস করছে একটু খেয়াল করেন। ভেরিয়েবলটা আবার ফাংশন ইউজ করলো আবার। হ্যাঁ, কি করবে এই যে এখান থেকে আমরা কল করছি কাকে? ফো কে। পাস করতেছে সেটা ভেরিয়েবল রিসিভ করতেছে। হ্যাঁ, এইটা দেখেন যে ফো হচ্ছে ফাংশন হবে কখন আমরা ক্রিয়েট ফাংশন এই প্যারামিটারের মধ্যে, এটা তো বিল্ট ইন, রাইট? এর ভিতরে যখন প্যারামিটার পাস করে দিব এইটা বেসিক্যালি তখন ফাংশনের মতো বিহেভ করবে। ডলার ফোরটা তখন ফাংশন কি বিল্ট ইন ফাংশন? ক্রিয়েট ফাংশনটা বিল্ট ইন ফাংশন। মনে করছি স্যার এক্সাম ডিফারেন্ট। তাহলে অ্যান্সার দিত কি করে? ক্রিয়েট ফাংশন বিল্ট ইন, বেসিক্যালি ফাংশনটা এই যে এই রূপটা দেখানো হয় নাই যদিও, যে ডলার এক্স ওয়াই জেড ইকুয়াল ক্রিয়েট ফাংশন, এটা একটা অ্যানোনিমাস ফাংশন হিসেবে কাজ করছে। স্যার এখানে কি স্যার একাধিক ডাটা পাস করা যেত? আমি 10 পাস করলাম, 20 পাস করলাম। তাহলে দুইটা প্যারামিটার আপনি ধরে কাজ করতে পারতেন, এখন এই ফাংশনটা কয়টা প্যারামিটার অ্যাক্সেস করে সেটার উপর সেটার উপর বেস করে ডিপেন্ড করবে। ওকে, এ আর বি। সো এটা একটা লার্নিং, বেসিক্যালি এই কোশ্চেনটা হচ্ছে লার্নিংটা হচ্ছে আমি যদি কোনো অ্যানোনিমাস ফাংশন তৈরি করতে চাই, রাইট, দেন আমরা ওই অ্যানোনিমাস ফাংশনের নাম, এটা কিন্তু ভেরিয়েবল ফাংশন, কখনো কেউ কেউ এটাকে ভেরিয়েবল ফাংশন বলে, এটা নরমালি অ্যানোনিমাস ফাংশন, যে লাইক কোন একটা ভেরিয়েবল ডলার সাইন, ফাংশনের সামনে তো ডলার সাইন বসে না, বসে, ওই ডলার সাইনকে আপনি ফাংশনের রূপ দিতে চাচ্ছেন, ক্যালকুলেশন করে নিয়ে আসতে চাচ্ছেন, লাইক একটা প্যারামিটার পাস করলেন ভেরিয়েবলের মধ্যে, লাইক 4 এর ভিতরে আপনি একটা ভ্যালু পাস করেছেন, সেটা ইকুয়াল ক্রিয়েট ফাংশন যখন আপনি করছেন সেই প্যারামিটার গুলো ক্যালকুলেট করে সে আবার তাকে ভ্যালু রিটার্ন করছে। সো ক্রিয়েট ফাংশন তাকে রিটার্ন করছে কিন্তু 100, আর 4 আমাকে সেই হিসেবে আউটপুট দিচ্ছে কি 100। বুঝতে পেরেছেন? একটা দিছে স্যার অ্যানসার একটাই তো অ্যান্সার হবে, দুইটা অ্যানসার দুইটাই যখন দেবেন দুইটার ক্ষেত্রেই অ্যান্সার 100ই আসবে, কারণ দুইজনই আমাকে সঠিক অ্যান্সার দেবে, এরর আসবে না। কোন দুইটা দেখেন, দুইটা লজিকই ট্রু, এ আর বি দুইটাই ট্রু, দ্যাটস ওয়াই। আচ্ছা, অ্যানসার দিছে স্যার একটা স্যার এ আর বি হবে, হ্যাঁ, যদি একটা না দিলে হবে না, মানে দুইটা না দিলে হবে না, দুইটা চাওয়া হয়েছে, ওকে, উপরে বলাই হয়েছে দুইটা চুজ করো, চুজ টু। Which of the following function return an array with all keys from input lowercase to uppercase? D, হ্যাঁ, এখানে কোনো বাধা ধরার কোনো কিছু নেই, অ্যারে চাং কি ক্যাশ, এখানে বেসিক্যালি উপরের ফাংশনগুলো সবগুলো এমনিতেই বাদ পড়ে যাবে।
অ্যানসার করার খুব সহজ একটা পদ্ধতি আছে, আমি বলছি। আগে যেগুলো হবেই না সেগুলোকে বাদ দিয়ে দেবেন, তারপরে আপনার ট্রেড অফে আসতে হবে, রাইট? আমি যদি সবগুলো নিয়ে চিন্তা করি কনফিউজড হয়ে যাব। শুরুতেই আপনি বাদ দিয়ে দেবেন যে এটা হওয়ার প্রশ্নই আসে না, এটা আসবেই না, সারা বাদ দেন কোনগুলোর মধ্যে আসার সম্ভাবনা আছে, দেন মাথা খেলাবেন, রাইট? হ্যাঁ, সো অ্যারে চাঙ্কি অ্যাক্সেস, হ্যাঁ, লোয়ার কেস টু আপার কেস। What will be the output of the following code? Interesting. এটা কোড রাহান করিয়ে দেখা দিচ্ছে না? একটু খেয়াল করেন, আমরা একটা ফাংশন কল করেছি a, এটাকে রেফারেন্স দেয়া হচ্ছে, তাই না? রেফারেন্স দেয়া হচ্ছে a ইকুয়াল 19, আবার a ডট 1 ধরা হয়েছে। আমার b এর মান কত? 6, a তে b কল করা হয়েছে, রাইট? সো আমি এই ফাংশনে যখন যাচ্ছি b তে পাঠিয়েছি কত? 6। তারপরে আবার ইকো করা হচ্ছে কি b++, আউটপুট কি হবে? হ্যাঁ, বেসিক্যালি যেহেতু এখানে ডট 1 আছে, 6 এর সাথে ডট 1 হয়ে গেছে আমার কনসেপ্ট অনুযায়ী। ডট 1 হয়ে গেছে, 6 1 হয়েছে, সেটা স্ট্রিং, এবং তাকে b++ করা যায় কিনা। আর b++ হলো ইকো দিয়ে দিয়েছি, সো b++ এর কোনো ভ্যালু নেই। ইকোটা যদি পরে হতো প্লাস প্লাস এর পরে, দেন আমি পেতাম পোস্ট। সো b এর মধ্যে আছে 6 1। স্যার ফাংশন কি রিটার্ন করতে হবে? হ্যাঁ, এই যে রেফারেন্স দিয়ে দিয়েছে, যে রিটার্ন করার কিছু নেই। আমি যদি এই রেফারেন্সটা না থাকতো আমি পেতামই না এর কোনো রেজাল্ট, যেহেতু আমি রেফারেন্স দিয়ে দিয়েছি এর ভ্যালু, সো এখানে 6 1 আসবে। সো এখানে সবাই কনফিউজড হয়, প্লাস প্লাস এটা কিন্তু পরে, এর কোনো কার্যকারিতা নেই এখানে। যদি আগে হতো তাহলে একটা কার্যকারিতা ছিল। যে চিন্তা করেছে যে এখানে 7 হবে 6 পরে 7, সে কিন্তু ভুল চিন্তা করেছে। চিন্তার জায়গাটা আরেকটু স্ট্রং করতে হবে। এখানে 6 1 আসার সম্ভাবনা আছে, তাই হ্যাঁ 6 1, যে 6 1 দিয়েছে তারটা কারেক্ট। 13 নম্বর কোশ্চেনের অ্যানসারটা সহজ। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? ইনপুট অ্যারে এবং কাউন্টার অ্যারে ইউনিক। অ্যারে ইউনিকটা আমরা জানি যে কোন ভ্যালুটা ইউনিক, একটু বলেন। স্যার এখানে তো 4 হচ্ছে নাম্বার, আবার 4 হচ্ছে স্ট্রিং, তাহলে দুইটা হচ্ছে এখানে 4, দুইটা আরেকটা 4 আছে, একটু খেয়াল করেন। একটা 4 ভিতরে আছে স্ট্রিং, তিনটা 4 এর মধ্যে স্যার টাইপ তো স্ট্রিং হচ্ছে, তাহলে ইউনিক দুইটা, ইউনিক একটা 4 আসবে, একটা 4 আসবে, 4 একটা আসবে, হ্যাঁ একটা স্ট্রিং, সেই ইউনিক, তার সাথে আর কেউ নাই। 4 আসবে না স্যার? 4 অ্যানসার এ। হ্যাঁ তাহলে ঠিক আছে, বুঝি নাই স্যার। দেখেন আমার 4 এর সাথে 4 আছে, 4 স্ট্রিং এর সাথে কেউ নাই, 3 স্ট্রিং এর সাথে 3 স্ট্রিং আছে, 3 নাম্বারের সাথে অনেকগুলো 3 আছে, 5 নাম্বারের সাথে অনেকগুলো 5 আছে, 7 নাম্বারের সাথে অনেকগুলো 7 আছে। তো শুধু বাদ গেল কে? 4 স্ট্রিং। সো অ্যানসার হবে এ 4। আমাদের 5টা হয়েছে। Let's check 4. ওকে, 14 নাম্বার কোশ্চেনের অ্যানসার। সাম ভ্যালু অ্যারেতে a তে 1, b তে 2, c তে 3 হোয়াট করা হয়েছে? এই জায়গায় কি লিখতে হবে? ইকো a ইকুয়াল a, b ইকুয়াল b, c ইকুয়াল c, কোটেশনের মধ্যে। অ্যানসার বি এক্সট্রাক্ট। ওকে, এটা এক্সট্রাক্ট হবে অ্যানসার। কেন হবে এটা পড়াশোনা করবেন। যদিও এই ইনসার্ট ফিচার অনুযায়ী আমাকে আফজাল বলেছিল যে এই ভেরিয়েবলটা
কোন কনসেপ্টে যাবে, রাইট? এটা তো ভেরিয়েবলের ভ্যালু ইকো হচ্ছে, এই যে ভেরিয়েবল এ ইকুয়াল এ। বেসিক্যালি কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে এখানে যা দেওয়া হয়েছে ফাংশন, সো ফাংশন কোনো কিছু তো রিটার্নই করবে, সো আউটপুট শো করানোর জন্য। যদি এরকম হতো যে ইকো দেখান 1 2 3, তাহলে আমি কমা কমা ডলার এ ডলার বি ডলার সি, তাহলে কনফিউশন কম হতো। হ্যাঁ, এখানে জাস্ট বিট কনফিউজড করার জন্য অ্যান্সারটি এরকম রাখা হয়েছে। সো আমরা একটু মাথা খাটাই যে এরকম লেখা তো সম্ভব না, আমাকে কনসেন্ট্রেট করতে হবে ফাংশনের নামে। ফাংশনের নামটা কোনটা? এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট এর কাছে অ্যারে দিলে যা করে, ওর ইনডেক্স গুলোকে সে ভেরিয়েবল বানিয়ে দেয়, দ্যাটস ইট। বের করে দেয়, অ্যারে ভেতর থেকে বের করে দেয়, সে প্রত্যেকটা ইনডেক্স কি হয়ে যায়? ভেরিয়েবল হয়ে যায়। ওকে, লাস্ট কোশ্চেন, যে একটা কোয়েরি অ্যারে আছে 1, 2, অ্যারে আনশিফট নামে একটা ফাংশন করা হয়েছে। একটু খেয়াল করেন, অ্যারে আনশিফট নামে একটা ফাংশন করা হয়েছে, ওই অ্যারের মধ্যে একটা কিউ অ্যারে এবং 0,4 দেওয়া হয়েছে। আউটপুট কি? স্যার সি বিসি আমরা জানি না কি হবে। কিউ তো বলা হয়েছে বি স্যার, একটু আগে স্যার আমরা সলভ করে আসছি। 0,4 আগে আনশিফট দিলে স্যার আনশিফট দিলে স্যার কত হবে? রাইট, বি অ্যান্সার হবে 0412। এটা বিসি কি? এটা তো মনে হয় বিসি। ভাই না একটু বাইক না কাটা আমার কাটা। ও তো হবে অনেক কিছু। ছড়া হয়েছে আমার। না পুরোটা হচ্ছে না, আমরা দেখি না। এই যে 0412। ওকে, সো সলভ প্লিজ, একটু তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসেন। সো মক 4 এর সলিউশনটা আমরা এখানে দেখলাম।